হ্যাঁ, অ্যাপ্রুভ করলাম তো। রেকর্ড হইতেছে। এর আগে একটা রেকর্ড হয়েছে? লেটস গো মামা। মনে হয় না। শিওর চাই না তো। রেকর্ড হয় নাই মনে হয়, টাকা তো রেকর্ড দেশই নেই। না, স্ক্রিন দেখা যাইতেছে না? হ্যাঁ দেখা যাইতেছে তো। দেখা যাইতেছে গিয়ার ট্রেন্ডস। আচ্ছা, আচ্ছা। এই সূত্রগুলা পইড়া তেমন একটা ইয়া না, ঠিক আছে। মোটামুটি আমি যেভাবে পড়াবো ওটাতে তেমন একটা লাগবো না, তাই হচ্ছে ডাইরেক্ট ম্যাথে চাই। দেখ, আমার যদি এই অংশটা করতে পারি, রেসপন্স করবি যারা ক্লাস করতেছ, এই হ্যাঁ অংশটা যদি মামা। করতে পারি তাহলে আমার ম্যাথ হচ্ছে 80% শেষ। অর্ধেক তারপরে কমপ্লিট। জাস্ট হচ্ছে, তারপর জাস্ট খালি আমার ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে চারটা পার্ট আছে। একটা কি আছে, আর্ম ফিক্সড কেয়ার এ রোটেটস থ্রো ওয়ান রেগুলেশন, মানে কি একটা রেগুলেশন দিব। তারপর একটা কি, এক্স রোলে রেগুলেশন দিব। প্রথমে একটা রেগুলেশন দেবো, এখন আমার ধর রেগুলেশন হচ্ছে দিতে পারে কয়টা দিতে পারে, ওইটা আমি হচ্ছে এক্স সংখ্যক ধরে ফেললাম। তারপরে ওর সাথে কি প্লাস ওয়াই রেগুলেশন অ্যাড হইব। তারপরে হচ্ছে আমার টোটাল মোশনটা অ্যাড হইব। কিভাবে কি সবকিছু দেখাইতেছে। প্রথমে কাজ কি আমার, এখানে আমার হচ্ছে এন্টি ক্লককে আমি ধরবো প্লাস, এন্টি ক্লককে কি ধরবো, প্লাস ধরবো। প্লাস। আরেক আরেকটা কনসেপ্ট, আমার যদি দুইটা গিয়ার যদি এরকম থাকে, তাহলে আমার হচ্ছে যখন এখানে হচ্ছে সূত্রটা হচ্ছে এন এ বাই এন বি ইকুয়াল, উল্টা যাব, টি বি টি এ, এ এ বি বি, উপরে দুইটাই থাকবো না, উল্টা কোনাকুনি হয়ে যাবে, ঠিক আছে। কোনাকুনি কোনাকুনি। এন ফর স্পিড বা আরপিএম, ঠিক আছে। আর টি মানে হচ্ছে তিত নাম্বার। এতটুকু বুঝছস? হ্যাঁ মামা। হ্যাঁ। এখন দেখ আমার দুই ভাবে হচ্ছে ইয়াগুলা থাকতে পারে, গিয়ার গুলো এইভাবে, এইভাবে। এটা হচ্ছে এক্সটার্নাল, এই যে এক্সটার্নালি ইয়া হয়েছে না, বাইরে বাইরে থাকবো। আর এখানে কি ইন্টারনালি হয়েছে না, দুইটা ভিতরে। একটার ভিতরে আরেকটা। যদি হ্যাঁ। এক্সটার্নাল হয় তাহলে হবো আমার এই যে মাইনাস হয়ে যাবে এখানে, এটার আগে কি হবো, মাইনাস হবে। ক্লিয়ার? ক্লিয়ার। আর এটা যদি হচ্ছে এক্সটার্নাল থাকলে মাইনাস দেবো। এক্সটার্নাল থাকলে মাইনাস হবে, আর যদি ইন্টারনাল থাকে তাহলে এখানে প্লাসই থাকবে। এই কনসেপ্ট ক্লিয়ার? ক্লিয়ার। আরেকটা জিনিস হচ্ছে এন্টি ক্লক হইলে, এন্টি ক্লকওয়াইজ ঘুরলে প্লাস, আর হচ্ছে যদি ক্লকওয়াইজ ঘুরে তাহলে হচ্ছে মাইনাস। আচ্ছা মামা, ইন্টারনাল কি প্লাস বলছিস না মাইনাস বলছিস? ইন্টারনাল ইন্টারনাল প্লাস। প্লাস, ওকে। এক্সটার্নাল মাইনাস। তাহলে আমরা ইয়াতে যাই, এই যে প্রবলেমে যাই। এটাই ফার্স্ট না? আচ্ছা, দেখি এখানে আমার ফিগারে দেখ, এখানে কি একটা হচ্ছে সেফ, এটা আর্মটা, এই আর্মটা হচ্ছে কি ফিক্সড আছে। ক্লিয়ার? যে সি আর্ম। আর দুইটা হচ্ছে গিয়ার আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এখন গিয়ারটা কি এক্সটার্নাল আছে নাকি ইন্টারনাল আছে? এক্সটার্নাল। এক্সটার্নাল। এক্সটার্নাল এক্সটার্নাল। হলে প্লাস নাকি মাইনাস? প্লাস। মাইনাস। মাইনাস। মাইনাস মাইনাস এক্সটার্নাল মাইনাস। হবে। মাইনাস মাইনাস। মাইনাস হবে, মাইনাস, মাইনাস হবে। ঠিক আছে। এটা, এই যে এই চারটা অংশ, এই চারটা নাম্বার, এগুলা সবসময় কি ইউনিভার্সাল কনস্ট্যান্ট থাকবো, মানে কি এগুলো আমার লেখা লাগবেই। বুঝছস? কোনো চেঞ্জ নেই। চেঞ্জ হবার কোথায়, চেঞ্জ হবো এই যে এগুলাতে, হুম। ঠিক আছে। এখন দেখ, প্রথমে কি করবো, প্রথমে হচ্ছে আর্ম নাম্বারটা প্রথমে লিখে ফেলবো। আর্ম কি আছে, সি, আর্ম সি লিখে ফেললাম।
তারপর কি, এখানে যেহেতু দুইটা আছে তাহলে এটা আগে লিখতে পারি, বিটা আগে লিখতে পারি, তাহলে সিকোয়েন্সে গেলাম, এ দিলাম, তারপরে এই যে এ গিয়ার, তারপর হচ্ছে বি গিয়ার দিলাম। ঠিক আছে, এটুকু বুঝছস? হ্যাঁ। এখন দেখ, প্রথমে কি করছে, ওয়ান রেভলিউশন দিছে, মানে কি একবার ঘুরবো। তাহলে একবার যদি ঘুরে আমার ফিক্সড জিনিস কি ঘুরতে পারবো? না। তাহলে এটা ঘুরবো না, জিরো আর্মস জিরো। আর জিরো। এখন একবার যদি ঘুরে তাহলে কোনটা করবো, এ একবার ঘুরবো। ঠিক আছে, তাহলে +1। এই যে ঘুরতেছে, কে ঘুরতেছে, এ ঘুরতেছে, এই যে ফার্স্টে যেটা নেবো ওইটা প্রথমে করবো। ক্লিয়ার? হুম। এখন আমার সূত্র কি ছিল, NB/NA, এখানে তো আসবে। মামা এই যে এনবিজি উপরে লিখতেছো, এটার কোনো কারণ আছে? আমার কি বি এর জন্য বাইর করতে হবে না, NB বাইর করতে হবে না? হ্যাঁ হ্যাঁ। ওই জন্য NB আগে। ওকে। NA লিখলেও সমস্যা হয়, কিন্তু উল্টাই তো হবে আর কি। এই সূত্র ছিল না? হ্যাঁ। এখন আমার এখানে কি এক্সটার্নাল নাকি ইন্টারনাল? এক্সটার্নাল। এক্সটার্নাল। তাহলে কি হবে, এখানে সামনে একটা মাইনাস মাইনাস। হবে। মাইনাস। এই যে NB, আমার গিয়ার 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 বি মানে কি NB-র ইয়াটা বাইর করুন, তাহলে কি এটা ওই সাইডে চলে যাবো না? হুম। হুম। তাহলে ইনটু NA হয়ে যাব। এন এর ভ্যালু হুম। কত? এন এর ভ্যালু কত? +1। +1। তাহলে এটাকে গুণ করলে কি আলটিমেটলি আমার কি থাকবো, -TA/TB। -DA/TB। ও। ক্লিয়ার? হ্যাঁ। তারপরে কি করবো, +X, মানে সবাইকে হচ্ছে এক্স দিয়ে গুণ করবো। এক্সপ্লোর করে দেবো। তাহলে জিরোর সাথে এক্স গুণ করলে কত হয়, জিরো। +1 এর সাথে এক্স গুণ করলে কত হয়, +X। এটার সাথে এক্স গুণ করলে কত, -X ইন্টু TA/TB। এই যে উপরেরটার সাথে এক্স গুণ করছে, বুঝছস? হুম। তারপরে কি করবো, সবগুলোর সাথে +Y যোগ করবো, এই যে +Y 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 যোগ করবো। ঠিক আছে, এই রোটা তো চেঞ্জ নাই, এটা তো সবসময় এমনি থাকে তাই না? আর এটা কোনো চেঞ্জ হবে না, এটা অলওয়েজ এটাই। এখন 4 নম্বর রোতে কি করবো, এই যে সব যোগ এ করে। দুইটার এ দুইটার যোগফল এখানে, এ দুইটার যোগফল এখানে, এই দুইটার যোগফল এখানে। ক্লিয়ার? দেখ ওইটাই করছি, এই যে 0 + y, ওয়াই, X + y, ক্লিয়ার এক্স মামা। প্লাস ওয়াই, ওয়াই মাইনাস ওইটা, এই যে ওয়াই মাইনাস। ক্লিয়ার? মেন কথা হলো যে প্রথম এক ক্লিয়ার। নাম্বার রোটা বের করা আর কি। হ্যাঁ, 1 নম্বর রোটা বের করলে হয়ে যাবে। কারো ক্লিয়ার না হলে পরের গুলাতে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আরো বেশি। এখন দেখ, এসো আমার একটা সব। প্রবলেম দেওয়া আছে। প্রবলেমে দেখ, একটা সি আর্ম দেওয়া আছে, এটা তো আগেরটাই। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ওইটার জন্য আমার এই যে এই ইয়াটা চলে আসছে। ঠিক আছে, এই যে এটা আমি পেয়ে গেছি আগেরটার মতো করে। এখানে কারো কনফিউশন আছে? না। আচ্ছা দেখ, এখানে আমার টিথ নাম্বার দেওয়া আছে। একটা হচ্ছে এর জন্য কত, 36, বি এর জন্য 45। এই যে টি এ তাহলে 36, টিপি হচ্ছে 45। তারপরে কি দেওয়া আছে, আর্মের, এই যে আর্ম রোটেটস, তাহলে আর্ম কি, এনসি, এনসি ভ্যালু 150। কোন ওয়াইজ, এন্টি ক্লক ওয়াইজ হলে প্লাস নাকি মাইনাস? প্লাস। প্লাস। তাহলে এই জন্য এখানে প্লাস, এই যে এটা প্লাস। ঠিক আছে, তারপর কি আছে, সেন্টার এ, তারপর হচ্ছে কি বলছে যে NB, এই যে গিয়ার অফ বি না, তাহলে NB আমার চাইছে। এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। কারো কোশ্চেন নিয়ে প্রবলেম আছে? না। এখন দেখ, আমার কিসের মান দেওয়া আছে, টি আছে, টিবি আছে, এনসি আছে। এখন আমার কি বলছে, এখন যদি ফিক্স থাকে ওটার কি কোনো রোটেশন হয়?
ফিক্সড জিনিসের। না, জিরো। তাহলে তাহলে ওয়াই এর ভ্যালু কত হইব? ওয়াই ইকুয়াল 0 লিখতে পারি। ও, থাম থাম থাম, 1 মিনিট, ভুলিতেছে কথা। ফিক্সড আছে আবার এ, এই যে এ ফিক্সড লেখা আছে, গিয়ার এ দেখো। ফিক্সড মামা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এ ফিক্সড আছে, ঠিক আছে। তাহলে এ ফিক্সড তাহলে মানে কি? এই গিয়ার যে এরটা হইব জিরো। তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু জিরো তাহলে। হ হ হ্যাঁ। হ। এখন দেখ, আমি যখন অঙ্ক করতে যাবো তখন আমার এই যে এই তিনটার দিকে তাকাবো না, তাকাবো কোনটা দিয়া? এই যে এটা নিয়ে নিশ্চিতটা কাজ দেখো। হবে। ঠিক আছে, 4 নাম্বারটা নিয়ে কাজ হবে। তাহলে ফিক্সড এ হচ্ছে ফিক্স, তাহলে কি এন এ ইকুয়াল কি 0। এন এ কত? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই ইকুয়াল কত লিখতে পারি? 0 লিখতে পারি। তারপর কি, এই যে সি, আর্ম সি এর ভ্যালু কত ছিল? এন সি কত ছিল? 150। তাহলে কি ওয়াই ইকুয়াল প্লাস 150 লিখতে পারি, যেহেতু আর্ম সি হচ্ছে ওয়াই প্লাস ওয়াই, আর ওয়াই এর ভ্যালু তাহলে কি 150। তাহলে এখানে যদি আমি ওয়াই এর ভ্যালুটা বসাই দিই, তাহলে এক্স এর ভ্যালু মাইনাস 150 আইব। এটা বুঝছস? হুম, হুম, শেষ। এখন দেখ, আমি এক্স আর ওয়াই এর ভ্যালু পাই গেছি, আমার কোনটা? এই যে এটা এক্স এর ভ্যালু পাইছিলাম, ওয়াই এর ভ্যালু পাইলাম, টি এর ভ্যালু দেওয়া আছে, টিবির ভ্যালু দেওয়া আছে, তাহলে কি বিল বাকি অংশটা পাওয়া যাবে এখন। না? হুম, তাহলে হুম, আমার এন বি সমান কি এটা, এই যে এন বি সমান ওয়াই মাইনাস এক্স ইন্টু টি এ বাই টিবি। তাহলে ওয়াই ভ্যালু 150 মাইনাস, এই যে মাইনাস, এই যে এক্স এর ভ্যালু মাইনাস 150, আর এখানে হচ্ছে টি এ টিবি আর টি এর ভ্যালু গুলো। তাহলে আমার 270 আর পেয়ে গেল। কোশ্চেন আছে? নেক্সটে যাইতেছি। চল। এখন দেখ, এখানে দ্বিতীয় কোশ্চেন বলছে কি, ইফ গিয়ার এ ইনস্ট্যান্ট অফ বিং ফিক্সড, মানে কি গিয়ার এ যদি ফিক্সড না থেকে কি হইতো, যদি 300 আরপিএম এ ঘুরতো, তাহলে কি এন এর ভ্যালু কত হয়ে যাবে আমার? এখানে কত ছিল আগে? 0, এটা ভ্যালু হয়ে যাবে কত? 300, 300, 300। বাট এখানে একটা ইয়ে আছে কি, ক্লক ওয়াইজ, তাহলে কি ভ্যালুটা কি 300 থাকবো? -300 হবে। -300। এই যে -300 এন এ বসাই দিলে, এই যে নেক্সট স্টেপ, তাহলে এই যে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু -300, আগে ছিল 0, ওইটা যদি হচ্ছে ওয়াই এর ভ্যালু বসাই দিই, তাহলে এক্স এর ভ্যালু 450, আর বাকি সব সেম। কোশ্চেন আছে? বুঝছস? রেসপন্স ও কর ও বুঝেছি। হ্যাঁ তাড়াতাড়ি বুঝছি। রেসপন্স, তাহলে আচ্ছা, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি প্রথমে কাজ কি, এই অংশটা আট করা। তাহলে সিমিলার হইতে এগুলা লিখে ফেললাম। এখন আমি যেমন কি ফিক্সড টার্ম কোনটা, ইএফ, এই যে ফিক্সড টার্ম ইএফ। ইয়েস। এখন দেখ, প্রথমের সার্কেল কি সি, তারপরটা কি বি, তারপরটা হচ্ছে এ। তাহলে লিখলাম সি, তারপরে বি, তারপরে এ, ঠিক আছে। ফার্স্টে এখানে যেটা লিখবো, এখানে কিন্তু ওইটাই রোটেট করবে, এটা কিন্তু মনে রাখিস, এখানে কিন্তু এ হইব না, সি রোটেট, ঠিক আছে। এখন দেখ, সি আমার একবার ঘুরতেছে, এটা ঘুরলে কোনটা ঘুরবো? বিটা ঘুরবো নিশ্চয়ই। বি ঘুরলে কোনটা? এ ঘুরবো নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে আমার যদি একটা রিভলিউশন দিই, +1 রিভলিউশন দিলাম, তাহলে এটা কি 0 থাকবো, আর্ম তো আমার ঘুরবো না। সি হচ্ছে ঘুরবো একবার, এটা যদি ঘুরে, তাহলে এন বি কি হইব? এন বি ইকুয়াল কি, এন বি বাই এন এ, এন সি ইকুয়াল টি সি বাই টি বি। এখন কি এক্সটার্নাল না, এক্সটার্নাল নাকি ইন্টারনাল? বিসি, এক্সটার্নাল। এক্সটার্নাল। মাইনাস। তাহলে এক্সটার্নাল। মাইনাস, তাহলে মাইনাস, আর এনসির ভ্যালু কত? 1, তাহলে ওইটা এটাই থাকে যাবো এনবির ভ্যালু, এই যে এটা। ক্লিয়ার?
এখন যদি গিয়ার এ তে যাই, এখন গিয়ার এ ঘুরতেছে, কে কে ঘুরাইতেছে গিয়ার এ কে? বি নিশ্চয়ই। বি এখন বি এর ইয়াটা আগে লিখে ফেলবো। বি কত ছিল? এই যে এটা, এটা লিখে ফেললাম। ঠিক আছে, এটা আগে লিখে ফেলবো। তারপরে ইনটু কি দেবো? এখন গিয়ার এ মানে কি? এন এ বাই এন বি বাই এন বি, ইকুয়াল টি বি টিবি বাই বাই টিএ। টি এ। তাহলে এন বি কত? এই যে এটা, ওই জন্য এটা গুণ করে দিয়েছি, বুঝছো? এখন টি এ টি বি ইয়েস, ইন্টারনাল নাকি এক্সটার্নাল? ইন্টারনাল নাকি এক্সটার্নাল? ইন্টারনাল। 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 ইন্টারনাল হলে প্লাস, এই প্লাস। যে প্লাস। তাহলে এটাকে যদি কাটাকাটি করে ফেলি, তাহলে মাইনাস টি এ টিসি বাই টি আই। ক্লিয়ার? বুঝতে পারছি। তারপরে হচ্ছে কি এক্স দিয়ে আর গুণ করবো সবগুলারে, তারপরে প্লাস ওয়াই লেখা দিব, তারপরে এ দুইটা যোগ করে দিব, তাহলে এগুলো আইব আগের মতো করে। ঠিক আছে? ঠিক আছে। ইয়েস। এখন দেখ আমার ভ্যালু দেওয়া আছে, এটা আমার আঁকা শেষ, এখন আমার কি এটা নিয়ে কাজ হবো। এখন দেখ, এ এ টিক নাম্বার দেওয়া আছে, টি টি এ দেওয়া আছে 72, টিসি দেওয়া আছে 32। তারপরে কি এই যে এখানে ই এফ ঘুরতেছে, এই যে এখানে কিন্তু এ ঘুরতেছে না, এখানে হচ্ছে ই এফ ঘুরতেছে এ কে কেন্দ্র করে। তাহলে এই যে ই এফ হুইচ রোটেটস অ্যাবাউট সেন্টার অফ এ এট আরপিএম, তাহলে এটাকে এন এ না হয়ে এন ই এফ ও। বুঝছস? এটা বুঝতে পারছস বুঝতে নাকি পারছি। বুঝছস নাই? আচ্ছা, এখানে কি বলছে? বুঝছি। গিয়ার এ ফিক্সড। গিয়ার এ ফিক্সড হলে কি আমার এই একটু ভ্যালুটার মান কত? আবার বলতো। এক্স প্লাস ওয়াই জিরো। ওইটা একটু ও না না রিপিট না, কর না। ওয়াই মাইনাস এক্স। আচ্ছা আর্মি এফ আর এর এটা রিপিট কর। আচ্ছা, এখানে দেখ, এখানে কি বলছে? গিয়ার বি মেসেজ উইথ গিয়ার এ এন্ড সি, এই যে এটা চিত্রটা বলছে। এখন ইজ ক্যারিড অন ইন আর্ম, এই যে আর্মের উপর ওইটা আছে। হুইচ রোটেটস, কে ঘুরতেছে? হুইচ রোটেটস মানে কে ঘুরতেছে? ইএফ আর্ম ইএফ ইএফ, ইএফ। ইএফ আর্ম করতেছে। ইএফ ইএফ। ঘুরতেছে অ্যাবাউট সেন্টার অফ এ, এ কে সেন্টার করে ঘুরতেছে। এই যে এ যদি এটা হয়, এটাকে সেন্টার করে ঘুরতেছে কে? ইএফ। ইএফ। তাহলে আমার মূলত ঘুরতেছে কে? ইএফ ইএফ। এটা ইএফ এর ভাগ দিয়ে। এখন এ হচ্ছে ফিক্সড, মানে কি এ ভ্যালুটা কত হইব? জিরো। 0। ডিটারমাইন বি আর সি এর হচ্ছে এন বি আর এন সি বের করতে হয়েছে। দেখ এই যে ভ্যালু গুলো, ক্লিয়ার? এখন দেখ এটা, এটার ভ্যালু কত বলছে? এই যে ইএফ এর ভ্যালু কত? 18 আরপিএম। তাহলে 18। 18 ওয়াই ইকুয়াল, আরপিএম। তাহলে ওয়াই, যদি আমার এখানে কিন্তু বলে দেয় না যে ক্লক ওয়াইজ নাকি অ্যান্টি ক্লক ওয়াইজ, যদি কোনো কিছু না বলা থাকে তাহলে ধরে ফেলবো যে ওটা অ্যান্টি ক্লক ওয়াইজ করতেছে, মানে প্লাস। প্লাস। ওকে। ঠিক আছে, তাহলে ওইটা আমি ওকে। ওয়াই ইকুয়াল 18। তাহলে এখানে যদি আমি ভ্যালুটা বসাই, এই যে এটা ইকুয়াল 0 ধরলাম, তাহলে এখানে টি সির মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, তাহলে এক্স এর ভ্যালু বাইর করতে পারবো। এই যে এক্স এর ভ্যালু বাইর হয়ে গেছে এই ফর্মুলায় ফেলাই। ঠিক আছে, তারপরে এটা আছে কি সি, এই যে সি কি আর কি এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স আর ওয়াই যোগ করে দেবো। এই যে 18 আর 40.5, তাহলে এটা আমার সি এর কি আর স্পিড পাই গেলাম। তারপরে কি ভি এর, এখানে কি জানি? সি ওয়াই জানি, এক্স জানি, টি সি জানি, টিবি কি জানি? না। এখন টিবি যদি না জানি, এখানে হচ্ছে একটা কনসেপ্ট ক্লিয়ার কর। ঠিক আছে, দেখ আমার এই যে ডায়ামিটার, এটা একটা ডায়ামিটার না? আমার যদি এখান থেকে এটা ডিস্টেন্স বাই করি, ঠিক আছে,
তাহলে এখানে মূলত কোনটা গেছে? এখানে হচ্ছে সি এর অর্ধেক গেছে, অর্ধেক ডায়ামিটার না? বুঝছস? ডায়ামিটার বলতে এটা, এই যে সার্কেলের পুরাটা, হ্যাঁ বুঝতে পারছি, মানে হাফ হাফ এর হাফ বিটা ডিসি। ফুল গেছে, সি এর হাফ গেছে। হ্যাঁ, আর এই পুরাটা যখন হয়েছে এটা কি এ এর অর্ধেক না? পুরাটা এ, তাহলে এ এর হাফ ডিসি, এই যে এটার মান কত হবে? হাফ দিয়ে। কারণ কি আমার ডি এ কোনটা, এই যে এখান থেকে এটা কেন্দ্র করে ঘুরছে না, তাহলে এটার ডিস্টেন্স কত? হাফ ডি এ না, বা হ্যাঁ ডি হ্যাঁ এ বাই বুঝতে টু। পেরেছি। এই তিনটা বুঝছস? ইয়েস। বুঝছি বুঝছি। তাহলে আমি কি এই কোয়েশনটা লিখতে পারি? তাহলে ডি এ ইকুয়াল কি লিখতে পারি, মানে ডি এ বাই টু, মানে কি এই ডিস্টেন্সটা ইকুয়াল কি লিখতে পারি? আমার হচ্ছে এটা অর্ধেক গেছে, তাহলে ডি সি বাই টু প্লাস ডিবি, কি পুরোটা গেছে না, প্লাস ডিবি। ক্লিয়ার? হ্যাঁ তাহলে আমি এটাকে এই যে ডি এ ডি সি ডিবি এটাকে আমি রিপ্লেস করে লিখতে পারি ডি এ ডি সি ডিবি। ক্লিয়ার? হ্যাঁ তাহলে এই যে এখানে 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 2 দিয়ে গুণ করে দিছে, তাহলে এই পাশে পাশে কাটা, এখানে 2 হয়ে গেছে। তাহলে এটাকে টিবি দিয়ে রিপ্লেস করছে, এখানে টিবির ভ্যালু 20 আসে। তাহলে আমার এই যে টিবির ভ্যালুটা অজানা ছিল, টিবির ভ্যালুটা পাই গেলাম, বসাই দিলে অ্যান্সার পাই যাবে। ক্লিয়ার? তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ, এটা এটা বুঝতে পারছি। ক্লিয়ার। ওই আজান দিছে, নামাজ পড়বি না? আচ্ছা দেখ, এখানে শুধু হচ্ছে ইয়াটা আছে, এখানে কোনো অঙ্ক নাই, খালি চারটা আছে। তাহলে এখানে কি করবো? এটা তো সেম। আচ্ছা মামা, আমার একটা কোশ্চেন ছিল। বল। এই যে টেবিলটা বানাই না, এটা না, এটা পরের টেবিলে যা, মানে টেবিলটা আছে, হ্যাঁ। এই যে টেবিলে যে সিরিয়াল গুলো থাকে না, আর্ম গিয়ার ডি, কম্পাউন্ড গিয়ার বি, এগুলা এগুলো আছে, আমি সাজাবো কেমনে যে কোনটার পর কোনটা আসবে? আচ্ছা বলতেছি, দেখ, প্রথমে হচ্ছে আমার আর্ম থাকবো, এই যে আর্ম কোনটা, হ্যাঁ। এইচ, আর্ম এইচ হুম। দিয়ে দিই। এখন আমি ভিতর থেকে বাইরে যেতে পারি, বাইরে থেকে ভিতর যেতে পারি, ঠিক আছে? হ্যাঁ। দেখ, আমার প্রথমে পূর্ব কোনটা, ডি, ডি। ডি লিখে পেলাম। তারপরে হুম। ডি ঘুরলে কোনটা ঘুরবো, ডি এর সাথে কানেক্ট কোনটা, সি। সে- সি, সি ঘুরতেছে, হুম। সি লিখলাম। এখন দেখ, সি ঘুরলে কিন্তু বিও ঘুরতেছে, কারণ কি একই করে না, একই হ্যাঁ, সপ্তাহ। একই কম্পাউন্ড শেপটে গিয়ার। ঘুরতেছে, তাহলে ওই জন্য ওটা হুম। কম্পাউন্ড। তারপরে বি, সি ঘুরলে ঘুরতেছে বি, বি ঘুরলে আবার ঘুরতেছে কে, হুম। এ এ। হুম। এই যে এ। সিকোয়েন্স বুঝতে পারছস? হুম, আচ্ছা নয়ন, বুঝছি। এখানে যে টিসি দিচ্ছে, এখানে টিবি লেখা যাচ্ছে না কম্পাউন্ডে? যাইতেছি, আগে তুই ধাপ বাই ধাপ যা, স্কিপ করলে কেমন হবে? ঠিক আছে? এখন দেখ, প্রথমে হচ্ছে কি প্লাস রিলেশন, এটা 0, এটা +1, এটা কি, দেখ আমার ঘুরতেছে কোনটা, সি নাকি বি, বলতো? সি ডি করতেছে। কার, ডি পি কারে ঘুরাইতেছে, ডি কারে সি ঘুরাইতেছে? রে। পি হ্যাঁ, সি সি রে। সি। যারে ঘুরাইবো তারে নিয়ে কাজ করবো, বুঝছস? ওকে। তাহলে এন হুম। সি বাই সি এন বাই এল ডি ইকুয়াল টি ডি ডি টি সি। সি। দেখুন কোশ্চেন অ্যান্সার এটা পাইছস? এক্সটার্নাল, আর এটা এক্সটার্নালের জন্য মাইনাস না? হ্যাঁ, এক্সটার্নাল জন্য মাইনাস। টিপন অ্যান্সার পাইছস? হ্যাঁ হ্যাঁ, মাহমুদ বোঝাই দিচ্ছে। আচ্ছা, ও সিমিলার মাই ওয়েতে, গড। সিমিলার ওয়েতে কি এটাও, ঠিক আছে? আগে এটা ছিল, হুম। এটা লেখা ফেললাম। এখন আমার এ রে ঘুরাইতেছে কি, সি নাকি বি, বি ঘুরাইতেছে, বি। তাহলে এন হুম। এ বিদ্রোহ বি। বাই এন বি
ইকুয়াল টি বি টি ইন্টারনাল, এই জন্য প্লাস, তারপরে কি এনবি ভ্যালু কত, এটা এটা ইনটু এটা। হুম, মানে যারে ঘুরে যাবো সেটা উপরে থাকবো নাকি, সেটা নিয়ে কাজ করবো। ওটাও মনে রাখতে পারো। আবার হচ্ছে চারটা চাইতেছি ওটার নিচে, আচ্ছা। ইচ্ছা মতো। হুম। মানে যার ভ্যালু বাইর করবো এন, এটা ওইটা লিখবি, তাহলে ইজি। বুঝছি। তারপরে তো বাকিটা পারবি। হুম। এটা দেখো, এটা আছে, দুইটা আছে, আচ্ছা, দুইটা। ঠিক আছে, শুরু করি। এই যে এটা আঁকবো প্রথমে, তাহলে আমার কি প্রথমে হচ্ছে এই শেপটা কি স্পাইডার, মানে কি এটা হচ্ছে ফিক্সড আছে, এই যে ফিক্সড। হুম। তারপরে কি এই যে এটা হচ্ছে বি, হুম। এইগুলো হচ্ছে সি, ছোটগুলো সি, আর বাইরে যে এ দুইটা মিলে হচ্ছে ডি। ক্লিয়ার? তাহলে এ ঘুরলে প্রথমে এ আমার ফিক্সড আছে, তাহলে প্রথমে ঘুরবো ধর এটা, বি বি ঘুরলো, বি করবো। এই জন্য বি বি, করলে সি করবো, বি ঘুরলে সি ঘুরবো, সি, সি সি করলে ডি ঘুরলে করবো। ডি ঘুরবো। আচ্ছা, এ কি ফিক্স আমরা ধরে নিছি নাকি ফিক্স, এ ফিক্স ঠিক এই যে এ কোশ্চেন ফিক্সড, মানে? ওটা তো স্পাইডার বুঝে যেতেছে, স্টেশনারি ইয়ার মতো মনে হইতেছে না, আর্মের ও মতো মনে হইতেছে। না, মানে এই প্রশ্নে তো বইলা দিব না যে স্পাইডার ইয়া ফিক্স, আমারে এই যে ধরতে হবো না স্পাইডার ফিক্স। পুরোটা কোশ্চেন, তো তুই আর্ম কোনটা, এটা আর্মের মতো মনে হইতেছে না, তো ওটা হ্যাঁ, হ্যাঁ, ফিক্স হ্যাঁ। ধরবি না, তো ওটা মানে টেবিল বানানোর সময় এটা ফিক্স ধরে নিব, এই তো? ফিক্স ওকে, ধরবি না, এটা ফিক্সডই ধরা ধরে করতেছি। ওকে, ওকে। ঠিক আছে, তাহলে এটার মান 0। তারপরে কি এটা +1 একবার ধরবো, এটা ক্যালকুলেশন করলে টিবি বাই টিসি আসবে। আবার ওইটাকে যদি ইয়া করি, এটা কি এক্সটার্নাল, ওই জন্য মাইনাস। তারপর এটা যদি করি তাহলে মাইনাস টিবি বাই টিসি থাকলো, আর এটা যেহেতু ইন্টারনাল এই জন্য টিসি বাই টি, এটা বাই কাটাকাটি ছিল, বাকিটা সেম। কোশ্চেন আছে? নো। সির সাথে ডি ইন্টারনাল তাই না, এই জন্য। ইন্টারনাল, ইন্টারনাল মানে প্লাস, এই যে ওই জন্য এখানে -1, এখানে প্লাসই আছে, বুঝছি টিসি বাই বুঝছি। টি। এখন দেখ আমার, এখন লাস্টে এই লাইন লাইন, এখন আমি ভ্যালু গুলো দিব। কি বলছে, সার্কেলের ডায়ামিটার বলা আছে। ঠিক আছে, সার্কেলের ডায়ামিটার বলতে এই যে ডি, ডিটি এর ভ্যালু 224। এখানে একটা সূত্র আছে। আর মডিউল বলতে এম, এম হচ্ছে 4। এখন টিটের সাথে, এটা হচ্ছে 4, টিটের সাথে মামা 10 মিনিট ডায়ামিটার আছে, হ্যাঁ। হয়ে যাবে। টিটের সাথে ডায়ামিটার আর হচ্ছে ওকে। মডিউলের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা হচ্ছে এম ইকুয়াল ডায়ামিটার বাই টিথ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি টিথ নাম্বারটা বের করতে হবে। তারপরে কি আছে, এখানে বলা আছে সি ইকুয়াল সাইজ, তারপরে এটা কি ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে মডিউল 4 এটার মান দেওয়া আছে, তাহলে টিথ নাম্বার আমি বের করতে পারবো না, টিডি বের করতে পারবো। টিডি কত, 224, মডিউল কত 4, তাহলে এটা নিচে নেমে যাবো, এটা উপরে চলে যাবে, তাহলে 224/4 হয়ে যাবে, ওটাই ঠিক নাম্বার। তাহলে এই যে 224/4, 56। ক্লিয়ার? এটা হচ্ছে টি এর, ডি এর হচ্ছে ঠিক নাম্বার। বুঝতে পারছো? এখন দেখ একটা কোশ্চেন, এখানে বলছে কি, টু মেক ওয়ান রেভলিউশন ইন দ্য সেম সেন্স সার will be for every 5 revolution. দেখ এই যে
স্পাইডার এ হুইচ ক্যারিজ, এই যে সি কে ক্যারি করতেছে। এখন এই যে ইজ টু মেক, এটা কার কথা বলতেছে? স্পাইডার এর কথা বলতেছে। স্পাইডার। স্পাইডার এ যদি একবার ঘুরে, বি বি রে ঘুরতে হবে কয়বার? 5 বার। 5 বার। ঠিক আছে, তাহলে এ ইজ টু বি, তাহলে কি 1:5। ঠিক আছে, হুম। তাহলে এন এ বাই এন বি ইকুয়াল 1/5, বা এন এ ইকুয়াল কি লিখতে পারি? এন বি বাই 5। ক্লিয়ার? এই যে এটা একটা ক্লিয়ার আছে, মামা। এখানে নিচ্ছি। এখন দেখ, তাহলে একবার ঘুরতেছে কোনটা? স্পাইডার এ। তাহলে এন এর মান কত? 1। 1। তাহলে এন এ কত 1। ছিল? ওয়াই। তাহলে ওয়াই। ওয়াই ইকুয়াল ওই কি? ওই ওয়াই, 1। যেহেতু 1। ডিরেকশন দেওয়া নেই, +1। তাহলে এখানে কি, এটা সমান এই যে এক্স প্লাস বি। বি, এই যে এক্স প্লাস ওয়াই বি। তাহলে এক্স বি। এর ভ্যালু পেয়ে গেলাম, ওয়াই এর ভ্যালু জানি। হুম। এই যে এখানে টি টি বাইর করলাম। ঠিক আছে, হ্যাঁ। এখন দেখ, এই যে, তাহলে এই যে এটা জানি, টি টি জানি, এখানে টিভির ভ্যালু বাইর করতে হবে। এখন ওই যে এটা ইকুয়াল কত? এটা আমার কি ফিক্সড আছে না? গিয়ার ডি, এই যে গিয়ার ডি স্টেশনারি, স্টেশনারি মানে ফিক্সড। ক্লিয়ার? 6। তাহলে এটার ভ্যালু কত হয়ে যাবে? এন ডি ইকুয়াল 0। 0। তাহলে এই যে এন ডি এর ভ্যালু চলে গেছে, আর এন ডি সমান 8 ছিল, এই যে এটা। তাহলে এখানে আমি এটা জানি, এটা জানি, এটা জানি, তাহলে এখান থেকে টিভির ভ্যালুটা বের করা যাবে। ক্লিয়ার? বা টিডি যদি আগে বের করে ফেলোস, তাহলে এখানে এখানে টিডি ইয়ার আছে, আর আমরা তো আগেই বের করছিলাম না 56, তাহলে জাস্ট এখানে 56 বসাই দিছে। 56/4 ইকুয়াল 14। ক্লিয়ার? ক্লিয়ার মামা। এখন দেখ, এটা যখন বের করতাম, এখন টিসিটা আমার লাগবে। টিসি এখন কি, ইয়াতে যাব, ফিগারে যাব। আগের মতো করে হ্যালো। সিম্পলি ভাবে চিন্তা কর, এটা কি পুরোটা, তাহলে এখানে কি অর্ধেক ডি লাগছে, ডি এর ডায়ামিটার। ঠিক আছে, অর্ধেক বি এর ডায়ামিটার, আর একটা ফুল সি এর ডায়ামিটার লাগছে। বুঝছস? তাহলে হাফ ডি এর ডায়ামিটার ইকুয়াল কি লিখতে পারি? হাফ বি এর ডায়ামিটার প্লাস সি এর ডায়ামিটার। হ্যাঁ। এখানে 2 দিয়ে ডাইরেক্ট গুণ করে দিছি, হাফকে 2 দিয়ে গুণ করলে, তাহলে এটা, বুঝতে পারছস? তারপর এটাকে জাস্ট টি তে কনভার্ট করে ফেলছে, তাহলে ওখান থেকে টিসি, টিপির মান জানি, টিটির মান জানি, টিপি হচ্ছে 14, টিটি হচ্ছে 6। ক্লিয়ার? এখন এটা আছে, এটা দেখ, এখানে প্রথমে স্কেচ করতে বলছে, এটা এটা বলছে ফাইন্ড দা এ আর বি এর হচ্ছে টিক নাম্বার চাইছে। ঠিক আছে, আমার টিক নাম্বার মানে হচ্ছে এখানে যাবে, ফিগারে যাবে। তাহলে এখানে আমার হচ্ছে টিসি দেওয়া আছে, টিডি দেওয়া আছে, টিই, টিএফ দেওয়া আছে। তাহলে আমি হচ্ছে প্রথমে দেখি এখান থেকে সেন্টারের থেকে এখানে গেলাম, তাহলে এখানে কি ডি এর হাফ ডি এ, তাই না? যে হাফ ডি এ, এখানে কোনটা কোনটা গেছে? এই যে এখানে এইটুকু গেছে আর এইটুকু গেছে। তাহলে দেখো এখান থেকে এটা কোনটা? সি। তাহলে ইকুয়াল কি লিখতে পারি?
ডি সি হাফ প্লাস কি, এটা পুরোটা গেছে, তাহলে ডিই। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এটা যদি 2 দ্বারা গুণ করে দিই, তাহলে ডি এ ইকুয়াল ডিসি প্লাস 2 DE। এখন যদি আমি হচ্ছে এটা টিক নাম্বার ধরি, এটাও টিক নাম্বার ধরি, তাহলে ডিসি টিক নাম্বার কত, যে টিসির ভ্যালু কত, 28 প্লাস হুম, 2 টিই কত, 18। 18। 28 প্লাস 36, 64 আসে 54। মনে আছে। ক্লিয়ার? 64। 64। তাহলে এটা শেষ। এটা এখানে কি বলছে, মামা জি। এটা টেবিলটা কেমনে করবো ওটা বুঝাতে। হ্যাঁ, আচ্ছা। টেবিলটা টেবিল। ও হো হো। আগেরগুলো তো ঠিক আছে, মানে 4টা লিখবি। প্রথমে কি লিখবি, আর ফিক্সড কোনটা আছে, জি, এই যে আর্ম। জি। ও আর আচ্ছা, জি আর জি জি। হুম। জি জি। জি লিখে হুম, পেলাম। তারপরে দেখ, লিখে এখন আমি ফেললাম। বাইরে থেকে ভিতরে ঢুকতে হবে, ভিতর থেকে বাইরে ঢুকতে হবে, ধর বাইরে থেকে ঢুকতেছি, ঠিক আছে? তাহলে আমার ভিতর প্রথমে থেকে হইব করবো না? কি, ভিতর থেকে হইব। ভিতর থেকে ঢুকবো না। বাইরে থেকে ঢুকছিলাম তো এই জন্য, ভিতর থেকে ঢুকতে গেলে আবার, আচ্ছা দেখি ট্রাই করি। প্রথমে ঘুরবো কোনটা, ডি, জি। রাইট? ডি ও ডি ঘুরলে ডি ডি, কোনটা হ্যাঁ হ্যাঁ ঘুরবো, ডি ডি। ডি ঘুরলে জি। সিও ঘুরবো। ডি হলে ডি ডি হলে সি করলে করবো, সি। হ্যাঁ। ডি তাহলে ওই ঘুরলে দুইটা কি, সি। তাহলে ওই তাহলে দুইটা ডি কম্পাউন্ড, মাইনাস সি। সিডি কি কম্পাউন্ড, কম্পাউন্ড। ডিসি বুঝছো? লিখুন না সিডি লিখুন, এক একটা লিখলে হয়। ডিসি বা সিডি, আচ্ছা ডিসি লিখিস, সমস্যা নেই। তারপরে কি, আচ্ছা, তারপর হলো ই। ডি ঘুরলে ঘুরতে, আচ্ছা প্রথমে ডি ডি গুলো ঘুরতেছে, ডি, করবো। এফ এফ এফ, করবো। ইএফ এফ এফ তো ঘুরলে ঘুরবে কোনটা না, ই ঘুরবো, ঘুরবে। তারপর গিয়ে তারপর ই করবো। এফ আর ই সেম না? এফ আর ই না তো না সেম। না, সেম আরে কিন্তু না লাগানো দেখ। ডি এর লগে লাগানো হচ্ছে আলাদা আলাদা, এফ, আর আলাদা আলাদা লাগানো হচ্ছে। এই জন্য উল্টা আলাদা পাশ আলাদা দিয়ে লাগানো। আর না, এই জন্য এর সাথে তো ই আর এফ লাগানো। এই জন্য উল্টা পাশ দিয়ে লাত্তি ঢুকতেছে না। মার মহালার গেলা। আচ্ছা এরকম এটা আইলে বাইরে থেকে ঢুকিস, তাহলে ইসে। ওকে, ঢোকা বাইরে, ঢোকে ঢোকা। আমি ঢুকলাম। আচ্ছা প্রথমে এ ঘুরবো, এদিক মাগরিব আজানের টাইম শেষ হইতেছে, আগুন না দিয়ে তাড়াতাড়ি করা। শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এ ঘুরলে আমার ঘুরবো টাইমও কি, নাই, আর 1 মিনিট আছে। আচ্ছা এ ঘুরলে ঘুরবো সি কি, ই। ই আর এফ।